আজকের ভিডিওতে আমি শেখাবো এই রকম যে ফিগারগুলো আমরা প্রায় দেখতে পাই, যেমন 1.96 ইন্টু 10⁻⁻5 অথবা 1.96 ইন্টু 10⁻5 অথবা 10⁻19, এরকম অনেক রকম ভ্যালু আমরা প্রায় দেখে থাকি। এবং অঙ্ক করার সময় আমরা এরকমও দেখেছি যে অনেক সময় এই পয়েন্টগুলোকে আমরা শিফট করি, যেমন 1.96 আছে, তো এটাকে আমরা হয়তো 19.6 লিখলাম। তখন এখানে পাওয়ারে কি হবে, এখানে বেড়ে যাবে না কমে যাবে, বা মাইনাস থাকলে তাহলেই বা কী হবে। এই যে জিনিসগুলো, এইগুলো বিরাট কনফিউশন লেগে যায় এক একটা স্টুডেন্টের। এরকমই একটা স্টুডেন্ট আমার কাছে এসেছিল জানতে যে স্যার কী করে হবে। তার কথাটা শুনে আমার মনে হলো যে এগুলো একটা নিয়ে ভিডিও করা দরকার। তাই আজকের ভিডিওটার নাম হচ্ছে 10-এর পেঁচ। এখন ব্যাপার হচ্ছে 10 কথাটা এলো কেন, এই 10 কথাটা এলো কেন সেটা বুঝতে গেলে তার আগে আমি একটুখানি সূচক সম্পর্কে আইডিয়া দিচ্ছি। x⁻m ইন্টু x⁻n মানে x⁻m+n হয়, মানে এটা একটা এক্সাম্পল দেখিয়েছি। x⁻mকে x⁻n দিয়ে ডিভাইড করলে x⁻m−n হয়, একটা দেখিয়েছি। আচ্ছা, এইবার 10 ব্যাপারটা এসেছে কি, অ্যাকচুয়ালি ডেসিম্যাল দিয়ে আমাদের ক্যালকুলেশন হচ্ছে বলে 10 এসছে কথাটা। এখন ডেসিম্যাল কখন আমরা, ডেসিম্যাল মানে আমরা তো জানি যে একটা জিনিসকে যদি সমান 10 ভাগে ভাগ করা হয় বা আমাদের 100 ভাগে ভাগ করা হয়, মানে 10-এর গুণিতক সংখ্যাতে ভাগ করা হয়, তাহলে আমাদের তখন এই ডেসিম্যাল ব্যাপারটা আসে, সে অংশটা আসে। এবং আমাদের যদি যদি 1কে 10 দিয়ে ভাগ করা হয় তাহলে এক একটা অংশ হচ্ছে 0.1, এটা আমরা জানি। তা এখানে আমি দেখাবো যে এখানে পাওয়ারের ব্যাপারটা কি, এটা কখন শিফট হয়ে যাচ্ছে কখন কমে যাচ্ছে, এই পয়েন্টটা শিফট করলে বাঁ দিক থেকে ডান দিকে পাওয়ারটা কীভাবে চেঞ্জ হচ্ছে, মাইনাসই বা চেঞ্জ হচ্ছে কত, প্লাসই বা কত চেঞ্জ হচ্ছে। সাপোজ ধরো আমার 1296/1000 আছে, এই জিনিসটাকে আমরা লিখি কী করে না, 1296 ইন্টু 10⁻³ যেহেতু এখানে 3টে শূন্য আছে তাই। এখন যদি আমি দেখো একটা শূন্যকে এখানে রেখে দিই তাহলে কী থাকছে, 1296/10 ইন্টু 10⁻², তাই তো। তাহলে একটা শূন্যর জন্য কী হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 129.6 ইন্টু 10⁻²। তাহলে দেখা যাচ্ছে এই 6-এর পরে ছিল পয়েন্টটা এক ঘর এদিকে এলো, সঙ্গে সঙ্গে দেখো এখানে 10⁻³ এর জায়গায় -2 হয়ে গেল, তার মানে ভ্যালুটা কিন্তু বেড়ে গেল, তাই তো। মাইনাসে আমাদের কমে যাওয়া মানে বেড়ে যাওয়া। আবার দেখো এইটাকে আমরা লিখতে পারি আর একটা যদি পয়েন্ট এদিকে শিফট করে দিই 12.96, তাহলে আরেক ঘর কমে যাবে 10⁻⁻1 এইভাবে। তাহলে নর্মাল রুলটা কি, ডেসিমাল শিফটেড ইন লেফট ডাইরেকশন 10⁻, যেটা থাকবে সেটা ইনক্রিজিস, ঠিক আছে। এখানে -3 থেকে -2, -2 থেকে -1, এখানে ভ্যালুটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দিই, ধরা যাক এরকম আছে যে আমাদের 122-এর পর 3টে শূন্য আছে, মানে 1,22,000 আছে। এটাকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি 122 ইন্টু 10⁻3। আবার ইচ্ছা করলে ঠিক আগের মতন একটা শূন্য এখানে যদি বাড়তি দিয়ে দিই তাহলে এখানে একটা বাড়তি শূন্য দিতে হবে, মানে 10⁻4 মানে 12.2। দেখো এখানে পয়েন্টটা অ্যাকচুয়ালি কোথায় ছিল, 122-এর পরে ছিল, পয়েন্টটা এক ঘর বাঁ দিকে সরলো, দেখো 3-এর ভ্যালুটা বেড়ে গেল 4 হয়ে গেল, ঠিক আছে। আবার যদি 1.22 করে দেবো তাহলে 10⁵ হয়ে যাবে। তাহলে নর্মাল রুলটা কিন্তু আমার ঠিক আছে, মাইনাসের ক্ষেত্রেও প্লাসের ক্ষেত্রেও, যাই থাকুক না কেন আমাকে মনে রাখতে হবে যে যদি লেফট সাইডে শিফট হয় পয়েন্টটা তাহলে ভ্যালুটা বেড়ে যায়, এটা মনে রাখতে হবে। মাইনাস প্লাস ধরলে গোলমাল হয়ে যাবে, আমাকে মনে রাখতে হবে বেড়েই যায়। তাহলে এখানে মাইনাস থাকলে পাওয়ারটা বেড়ে যায়, মানে এখানে সংখ্যাটা কমে যাবে। আর আমাদের প্লাস থাকলে তো বেড়ে যায় বলতে 3 থেকে 4, 4 থেকে 5 এইভাবে হবে, ঠিক আছে। আর যদি ডান দিকে শিফট হয় ঠিক এর উল্টোটা, এনের ভ্যালুটা কমে যায়। 1.2253 10⁻10 এইটা মানে হচ্ছে, দেখো এটাকে আমি ইচ্ছে করলে এরকম করে 10⁻10টাকে ভাগ করেছি 10 আর 10⁻9, তাহলে এটাখানে একটা পয়েন্ট শিফট হয়ে গেল 12.253 10⁻9, বা আমাদের আরেকটা পয়েন্ট শিফট হবে 122.53 ইন্টু 10⁸ এটসেট্রা। তার মানে কি ডান দিকে গেলে কী হচ্ছে, ভ্যালুটা কমেই যাচ্ছে। তাহলে মাইনাসেও দেখো একই ব্যাপার, 11.563 ইন্টু 10⁻7। এবার যদি আমি এটাকে
দেখো -7 মানে কি, এই যে এটাকে ইন্টু 10 ইন্টু এমডি করি, তাহলে আসছে 115.63 ইন্টু 10⁻⁸। তাহলে আমাদের এখানে কত ছিল, -7 ছিল, তার থেকে আমাদের -8 হয়ে গেল, তার মানে n ডিক্রিজেস। তাহলে হোয়েন আমাদের রাইট শিফট হচ্ছে, যখন আমাদের পয়েন্ট ডেসিমাল পয়েন্ট যখন রাইট দিকে আমাদের শিফট হচ্ছে, তখন কিন্তু আমাদের n এর ভ্যালুটা ডিক্রিজ হয়ে যায়, হোয়েদার ইট ইজ প্লাস অর মাইনাস। প্লাস যদি থাকে তা ডিক্রিজ বলতে পরিষ্কার আমাদের 10 থেকে 9 থেকে 8, 8 থেকে 7 বোঝা যাবে। আর এখানে ডিক্রিজ মাইনাসে থাকলে, মাইনাসের ডিক্রিজ কথাটা মানে হচ্ছে আরও আমাদের মাইনাসে হয়ে যাবে, -7 -8 এইরকম হয়ে যাবে, বেড়ে যাবে, তাই তো। মাইনাসে ডিক্রিজ মানে এখানে ভ্যালুটা ইনক্রিজ, ঠিক আছে, নিউমেরিক্যাল ভ্যালুটা ইনক্রিজ। আর এমনিতে আমাদের ডিক্রিজ, তাহলে আমাদের এনটা ডিক্রিজ হবে। তাহলে নর্মাল রুল হচ্ছে ডেসিমাল যদি শিফটেড ইন লেফট, তাহলে আমাদের এন ইনক্রিজেস পাওয়ারটা, আর আমাদের এখানে যদি ডেসিমাল আমাদের রাইট সাইডে শিফট হয়, তাহলে এন ডিক্রিজেস, ঠিক আছে। এখানে হিয়ার এন ইনক্রিজেস, হিয়ার এন ডিক্রিজেস। ওকে, থ্যাংক ইউ।